আপনাদের স্বাগত জানাচ্ছি আগামী সকালের আজকের পর্বে। আজকের প্রধান শিরোনামগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করছি নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর গ্রেপ্তারের খবর দিয়ে। এছাড়াও থাকছে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের গ্রেপ্তার সম্পর্কিত বিশেষ প্রতিবেদন। তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার। র্যাবের অভিযানে গ্রেপ্তার হলেন নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে রয়েছে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুর মুদ্রা এবং বাংলাদেশি ১০ লাখ টাকা। র্যাব জানিয়েছে এই অর্থের উৎস ও ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একরামুল করিম চৌধুরী নোয়াখালী অঞ্চলের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, যার মধ্যে রয়েছে অবৈধ সম্পদের মালিক হওয়া এবং অর্থ পাচার। র্যাব এই গ্রেপ্তারের মাধ্যমে আরও তদন্তের প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে। তিনি বর্তমানে র্যাবের হেফাজতে আছেন এবং তাকে শীঘ্রই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, নজরুল ইসলাম মজুমদার দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। তিনি শুধু ব্যাংকিং খাতেই নয়, ব্যবসায়িক জগতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে। তার ব্যাংক হিসাবও ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। নজরুল ইসলাম মজুমদার দীর্ঘ ১৫ বছর ধরে ব্যাংক উদ্যোক্তার সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকেস বা বিএবি এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেফতারের ঘটনায় বাংলাদেশের অর্থনৈতিক এবং ব্যবসায়িক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রেপ্তারের পেছনের কারণ এবং পরিস্থিতি। এই দুটি গ্রেপ্তারের ঘটনা রাজনৈতিক এবং ব্যবসায়িক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। একদিকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং অন্যদিকে আর্থিক অনিয়ম। এই দুই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার বিশেষভাবে মনোযোগী হয়েছে। আমরা আরও জানতে পারি যে এই তদন্তের আওতায় আরও বেশ কিছু ব্যক্তিত্বকে নজরদারিতে রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করেছে। এই ছিল আজকের প্রধান সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন। আমরা আবার ফিরে আসব আগামী সকালের নতুন সংবাদ নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।